গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালির রান্নাঘর অ্যান্ড ব্লগ। তোমাদেরকে ওয়েলকাম জানাই। তো সকাল সকাল সমস্ত কাজ সেরে বসে পড়েছি তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে। তো আজকের ওয়েদারটা দেখো, একদমই রোদ ওঠেনি, পুরো মেঘলা হয়ে আছে। আর এই রকম করতে করতেই একদিন বৃষ্টি হবে, তারপরে পড়বে ঝাঁকিয়ে ঠান্ডা। আর এদিকে দেখো, তোমাদের দাদা ভাই সাইকেল পরিষ্কার করছে। তোমাদের যদি কারোর দরকার পড়ে সাইকেল পরিষ্কারের জন্য, তো তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি মিস্ত্রি পাঠিয়ে দেব। তো দেখো, আমার পুরো বাড়ি ঘর একদম গাছপালা কেটে কুটে পরিষ্কার করে ফেলেছি। এখানটায় খুবই জঙ্গল হয়েছিল এই চাপা গাছটার জন্য, তো চাপা গাছটা কেটে ফেলেছি। এই দেখো, আর একটা জিনিস দেখায় তোমাদেরকে, চলো। তো সেটা তো এই দেখো, আমার বাড়িতে চন্দ্রমল্লিকা গাছটায় ফুল ফুটেছে। আর এই গাছটা জানো এর বয়স কত? এটা 1 বছরের গাছ। মানে গাছটা গত বছর লাগিয়েছিলাম, তো সেই গাছটা মানে মরেনি কো, বেঁচেই ছিল। সারা বছর জল দিতাম বলে গাছটা টিকে গেছে। তো দেখো, প্রচুর কুঁড়ি এসেছে। এই দেখো কত কুঁড়ি এসেছে, দেখো খুব সুন্দর কালার ফুলটার, প্রচণ্ড অনেক কটা ফুল ফুটেছে। তো ভাবছি আর কদিন পরে আরও কটা গাছ কিনে নিয়ে এসে লাগাবো, তো অবশ্যই তোমাদের সঙ্গে তখন আমি শেয়ার করব। আর এই দেখো, এই গোলাপ গাছটা, হলুদ গোলাপটা, মানে পুরনো ডালগুলো কেটে দিয়েছি, আর অনেকগুলো নতুন ডাল বেরিয়েছে। এই যে ছোট ছোট কচি কচি ডালগুলো বেরিয়েছে। আর এই করমচা গাছটা শীতকালে না এরকমই হয়ে যায়। আর তোমাদের দাদাভাই ভাবে যে গাছটা মরে গেছে, কিন্তু আদৌ তা নাই, গরমকাল পড়লেই আবার সবুজ পাতা হয়ে যাবে। আর এখানে দেখো, রজনীগন্ধার চারা লাগিয়েছি, জানি না হবে কি না। আর এটা তো অ্যালোভেরা গাছ, অনেক দিন আগেই লাগানো। আর এই যে এটা হচ্ছে গিয়ে লাল গোলাপ গাছ, তো নতুন ডাল বেরিয়েছে এটাতেও। আর এই দেখো, তোমাদের দাদা ভাই একটা পেয়ারা গাছ কিনে নিয়ে এসেছিল, তো সেই গাছটাকে জল দিই। এখন হয়তো সিজন নয়, তাই হয়তো পেয়ারার ফুল আসেনি, তো পরে দেখা যাক পেয়ারা হয় কিনা। এই একটা হচ্ছে রজনীগন্ধা। লঙ্কা গাছ, কয়েকটা লঙ্কা রেখে দিয়েছি, অনেক লঙ্কা হয়েছিল, সেগুলো তুলে তুলে খাওয়া হয়েছে। আর এই আর একটা লঙ্কা গাছ। তো চলো, আজকে সারাদিন কি করছি না করছি। আর আজকে তো শনিবার, আমার ছেলে আসবে বাড়িতে, তো চিকেন রান্না করতে বলেছে, দেখি কি রান্না করি। আর রান্না করব ছোলার শাকের ঘন্ট। তো কীভাবে রান্না করব অবশ্যই সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো ফ্রেন্ডস, রান্না আমার অলরেডি চেপেই গেছে, আর একটা সবজি রান্না হয়েও গেছে। লাউ ঘন্ট করে, ঘন্ট না ঠিক চচ্চড়ি করেছি। তো এই দেখো, লাউ চচ্চড়ি হয়ে গেছে। এই যে লাউ চচ্চড়ি হয়ে গেছে। আর এটা একটু বড় বড় করে কেটেই মুগের ডাল ফোড়ন দিয়ে করেছি। তোমাদের দাদাভাই লাউটা না একটু বড় বড় খেতেই মানে পছন্দ করে বেশি। তো এখন রান্না করব ছোলার শাকের ঘন্ট। আর কিভাবে রান্না করছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, ভালো করে আমি একদম 3-4 বার ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ভালো করে না ধুলে না ছোলার শাকে খুব বালি থাকে, তো তার জন্য ভালো করে ধুয়ে একেবারে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো আলু বেগুন, এখানে আছে এই যে সিম, বেগুন, আর এই যে আলু। এটা আমি একদমই মানে ছোট ছোট করে কেটে নিয়েছি, কুচু কুচু করে। আর এখানে কয়েকটা আবার দেখছে, এইখানে কয়েকটা বড়ি ভেজে নিয়েছি। আর একটা সিক্রেট ব্যাপার আছে, সেটা আমি তোমাদেরকে দেখাই। তো এই দেখো, এটার মধ্যে জিরে আর ধনে ভাজা আছে। তো এটা আমি শাকটা রান্না করব, রান্না করার মানে লাস্টের দিকে নামানোর আগে আমি এই ভাজা মশলাটা দিয়ে দেবো। তো চলো, কিভাবে আমি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে যতটা পারবো আমি শেয়ার করব। আর সারাদিনে কি কি রান্না হয়েছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তেলটা গরম হয়ে গেছে, কড়াইয়ে কিছুটা তেল ছিল আর একটু দিয়ে দিয়েছি। তো দেখো, শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি ফোড়নে।
আর দিয়ে দিচ্ছি কিছুটা দেখো কালো জিরে। প্রত্যেকটা শাকে কালো জিরে দিলে কিন্তু রান্নাটা খেতে খুবই স্বাদ লাগে আর গন্ধটাও সুন্দর আসে। তো ফোড়নটা রেডি হয়ে গেছে, এবার আমি সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পরে আমি শাকটা দেব, হলুদটা একটু পরেই দেব। তো চলো শাকগুলো দিয়ে দিই আমি এর মধ্যে। তো এই যে কুচনো শাক এগুলো আমি দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি শাকটাকে ঢেকে দেব। নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। এই যে ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি হলুদটা, এখন আমি নাড়বো না। আর বড়িটাও দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবেই আমি ঢেকে রেখে দেবো। আর এইদিকে দেখো জলপাই সেদ্ধ হচ্ছে, কারণ এটা চাটনি করব। আর ছেলে চাটনি খেতে খুব ভালোবাসে, তাই ও আসলে পারে আমি চাটনিটা মোটামুটি করি। আর এই যে জিরে আর ধনে ভেজে রেখেছিলাম, তো চলো এটাকে আমি গুঁড়ো মশলা হয়ে গেছে আমার। তো এই দেখো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো চলো আর একটু দেখে নিই আমি কি পর্যায়ে হলো শাকটা। শাকটা দিয়ে জল বেরিয়েছে, তাও আমি একটু সামান্য জল দেবো এর মধ্যে, সামান্য অতি সামান্য জল দেব, দিয়ে আর একটু ঢেকে দেব, না হলে ঠিক মাখা মাখা হবে না। তো তার জন্যই আমি এটা করব। একটু কম জল বেরিয়েছে। তো এগুলো আমি সবজিগুলোকে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়েছি, তা না হলে মাখা মাখা হবে না। তো এই দেখো পুরো মাখা মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু সামান্য চিনি। এই যে আর দিয়ে দেব ভাজা মশলাটা। এটা এতটা দেব না, অর্ধেকটা দেব। তো চলো শাক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? মাছ মাংস না? কি কি এনেছো? এখানে চিকেন আছে, আর আমার বেড়ালের কুকুরের মাছ আছে। মাছের তেল এনেছো নাকি? ও মাছের তেলও আছে। তো চলো দেখি কি কি রান্না করব, আবার সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো এখন আসছি আপাতত। শোন না। তো গাইস এখানে রান্না হলো মাছের তেলের চচ্চড়ি আলু বেগুন দিয়ে। আর এখানে দেখো দই চিকেন রান্না হবে। তো চিকেনটা আমি আর রান্না করাটা তোমাদের সঙ্গে শেয়ার করব না। আর রান্না হয়েছে কি কি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো এটা জলপাইয়ের চাটনি, রান্না প্রায় কমপ্লিট। এগুলো তো তোমাদের একটু আগেই দেখেছি। এটা ছোলার শাক ঘন্ট আলু বেগুন দিয়ে সিম দিয়ে। আর এটা লাউ চচ্চড়ি। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সকলে ভালো থেকো। টাটা।